কত নাম্বার পেলে সায়েন্স নেওয়ার যোগ্য? হুম, মানে এইভাবে তো কেউ প্রশ্ন করেনি আমাকে, এত নাম্বার পেয়েছি সায়েন্স চালাতে পারবো কিনা, এরকম প্রশ্ন এসছে। হ্যাঁ, এই নাম্বারটা পেয়েছি সায়েন্স পারবো কিনা। কেউ তো খুব ভালো নাম্বার পেয়েছে তবু ওর গার্জিয়ান ফোন করে জিজ্ঞাসা করছে যে সায়েন্স পড়তে পারবে তো। হ্যাঁ, তো বিষয়টা দেখ, আমি তোদের যেটা বলবো যে সায়েন্স ডিসাইড করার জন্য নাম্বার কোনো ফ্যাক্টর না। তবে আমি যে বিবৃতিটা বলছি এই বিবৃতিটাও পুরোপুরি সত্য না, মন দিয়ে শুনবি, আমি বুঝিয়ে দিচ্ছি পুরোটাই। নাম্বার পাওয়াটা, তুই কত নাম্বার পাচ্ছিস সেটাই শুধুমাত্র ডিসাইড করবে না যে তুই সায়েন্স নেওয়ার জন্য যোগ্য কি যোগ্য না। আমি তোকে বেশ কিছু এক্সাম্পল দিতে পারবো, আমার কাছেই প্রচুর স্টুডেন্ট এরকম আছে বা ছিল যাদের নাম্বার খুবই কম, বিলো 300, যাদের নাম্বার খুবই ভালো, অ্যাভাব 650। দু ধরনের স্টুডেন্টই সায়েন্স নেওয়ার পর ভালো রেজাল্ট করেছে। আবার এরকম এক্সাম্পলও আছে দু ধরনের স্টুডেন্টই সায়েন্স নেওয়ার পর খারাপ রেজাল্ট করেছে। হুম, মানে আমি কি বলতে চাইছি বুঝতে পারছিস, যে তুই পরীক্ষাতে কত নাম্বার পেলি সেটার উপর বেস করে তুই ডিসাইড করবি না যে আমি সায়েন্সের যোগ্য কি যোগ্য না। তোর ভেতর থেকেই বলবে যে আমি সায়েন্স পড়তে চাই কি চাই না। আমি 2 মাস পড়লাম, ফিজিক্স পড়তে চাই কি চাই না, ম্যাথ পড়তে চাই কি চাই না, বায়ো কেমিস্ট্রি পড়তে চাই কি চাই না। যদি তোর ভেতর থেকে বলে যে না এসব আমার উপর দিয়েই চলে যাচ্ছে, আমি একদমই পারছি না, 2 মাস তো 2.5 মাস তো মোটামুটি পড়ে একটা আইডিয়া হয়ে গেছে তাই না, যে আমার সম্ভবই না, আমি আরো 2টা বছর একে চালাবো, 2টা বছর কি সারাটা জীবন একে আবার চালাবো, তো আমার দ্বারা সম্ভব না, তবেই তুই ছাড়বি। যতই নাম্বার পা, তুই 670 পেলেও যদি তোর এই মনে এই জিনিসটা চলে আসে, তুই সায়েন্স ছাড়বি, সায়েন্স নিবি না। বুঝতে পারলি? তুই যদি 300 পেয়ে তোর মাথায় এই প্রশ্নটা চলে আসে, তুই সায়েন্স ছাড়বি। কিন্তু 300 পাওয়ার পর 650 প্লাস পাওয়ার পরও তোর যদি এরকম মনে হয় না আমি সায়েন্স পারবো, আমার ওই ম্যাথ ওগুলো করতে ভালো লাগছে, কম্পিটিশনের মধ্যে সবার মধ্যে ওই জিনিসগুলো করতে ভালো লাগছে, ফিজিক্সের বিষয়গুলো বুঝতে ভালো লাগছে। হ্যাঁ, বুঝতে ভালো লাগা আর পারা দুটো আলাদা জিনিস। আমি পড়া দিচ্ছি, তুই পড়া করে আসিস না, পারছিস না, কিন্তু তুই বিষয়গুলো বুঝতে পারছিস কিনা, তার মানে তুই একটু একটু যদি পড়তি তুই নিশ্চয়ই এখানে লিখে দিতে পারতি, করতে পারতি। এই জিনিসটা তোকে চেক করতে হবে। আমি পারছি না সেটা তো পড়ে আসছি না ওই জন্য, কিন্তু পড়লে পারবো কিনা এই বিষয়টা চেক করতে হবে। সেটা তুই আর্টসেরও কোনো সাবজেক্ট পড়লে পারবি না, না পড়লে পারবি না। বোঝা গেল? সবকিছু তার গল্প ওরকম ক্লাস 10-এর মতো বানিয়ে বানিয়ে লিখে দেওয়া যাবে না। তো তুই নিজেকে এই প্রশ্নটা করবি যে আমি 2 বছর চালাতে পারবো কিনা, বা তারপরেও ওই জিনিসগুলোকে, একই জিনিসগুলোকে আমি চালাতে পারবো কিনা নাম্বারকে দূরে রেখে। যদি মন বলে যে হ্যাঁ আমি চালাতে পারবো বা আমি ওই জিনিসগুলোকে করে নিতে পারবো, তাহলে তুই সায়েন্স নিবি, যেমনই নাম্বার হোক তোর। বুঝতে পারলি? যে স্কুল তোকে দিবে সেই স্কুলে তুই যাবি। নাম্বার যদি কম থাকে তো সব স্কুল তো নিবে না। হ্যাঁ, স্কুলগুলো তারা ডিসাইড করে কেন এই নাম্বারের নিচে নিব না। স্কুল নিজের একটা স্ট্যান্ডার্ডিটি রাখতে হবে। ওই স্কুল যখন প্রথমে স্টার্ট করে তখন ওর কোনো ক্রাইটেরিয়া ছিল না, ওর দরকার ছিল স্টুডেন্ট, আসলেই হলো। যতদিন যাচ্ছে ওর ওর স্কুলে স্টুডেন্টের নাম্বার বাড়তে থাকছে, বেশি পরিমাণে স্কুল স্টুডেন্ট আসতে থাকছে, ও কি করবে এখন, ছাঁটাই করার ব্যবস্থা করবে, তো সবাইকে তো আর নেবে না। তাহলে সবার টেন্ডেন্সি দেখবে যে যারা নাম্বার ভালো পেয়েছে তাদেরকে নিই, কারণ যারা নাম্বার ভালো পাবে, ভালো স্টুডেন্ট হওয়ার সম্ভাবনা সেই দিকেই বেশি হবে, সম্ভাবনা হবে। তার মানে এই নয় যে কোনো ভালো স্টুডেন্ট খারাপ রেজাল্ট করতে পারে না, কোনো না কোনো সময় করতেই পারে, কোনো কারণে হতেই পারে, পরিস্থিতি চাপে হোক, অসুস্থ হয়ে হোক, বা এক্সাম প্রেসার মেনটেন করতে না পারা হোক, যে কোনোভাবে হোক পরীক্ষার রেজাল্ট কিন্তু খারাপ হতেই পারে। তো পরীক্ষার রেজাল্ট, ওই যে নাম্বারটা, ওই নাম্বারটা ডিসাইড করবে না যে তুই যোগ্য না অযোগ্য। বুঝতে পারলি? ক্লিয়ার হয়েছে? তবে বেশিরভাগ ক্ষেত্রে যদি তোর নাম্বার কমই থাকে তাহলে তোকে একটু ডিপলি ভাবতে হবে যে আমার নাম্বারটা কম এসছে, সত্যি কি আমি ওই সমস্ত জিনিসগুলো বুঝতে পারি না ওই জন্যই কম এসছে, নাকি কোনো কারণবশত কম এসছে, আমি ভালো পারতাম, তাই না, ওই জিনিসগুলো বুঝতে পারতাম কিন্তু আমার নাম্বার কম চলে এসছে। তো এই জায়গাটাকে তোকে ফোকাস করে দেখে নিতে হবে। আবার এটাও কখনোই ভাববি না যে আমি 600 প্লাস পেয়েছি মানে আমি আমি তো সায়েন্স নেওয়ারই যোগ্য, 600 প্লাস পেয়েছি মানে আমি সায়েন্স নেব, হয় না। নাম্বার দিয়ে হয় না। তোর যদি মাধ্যমিক পর্যন্ত যে সায়েন্স পড়াশোনাটা হয়েছে সেটা অ্যাকচুয়াল সায়েন্স পড়াশোনা হয়নি। বুঝতে পারলি? মাধ্যমিক পর্যন্ত তোদেরকে প্র্যাকটিস করানো হয়েছে প্রচুর পরিমাণে, এখন প্র্যাকটিস করানোর সময় পাবো না। মাধ্যমিকের টেস্টের আগে সিলেবাস শেষ, তারপরে টেস্টের পর থেকে একদম টেস্টের আগেই ধর রিভিশন হয়ে গেছে কয়েকবার, তারপরে আবার রিভিশন, একই জিনিস পড়ানো, আবার টেস্ট পেপার ওই একই জিনিস পড়ানো, এখন ওই সময় নয়, এখন কোনো মতে সিলেবাস শেষ করবো তোদের আমি। পরীক্ষা আস্তে আস্তে দেখবি হয়তো একটা দুটো চ্যাপ্টার থেকেই গেছে, তাড়াহুড়ো করে শেষ করতে হচ্ছে, অনলাইনে আমাকে ক্লাস করাতে হচ্ছে। তো রিভিশনের গল্প ভুলে যায়, এবার রিভিশন নিজের দায়িত্ব হবে এখন। তো সুতরাং ওইখানে যেভাবে তুই বুঝ না বুঝ ঠোঁটস্থ করে একদম ওই জিনিসগুলোই পরীক্ষাতে পেয়ে গেলি আর নাম্বার পেয়ে গেলি, এখানে কিন্তু তা হবে না। তুই এখানে এসে দেখতে পাচ্ছিস ফিজিক্যাল সায়েন্সে ওখানে একটা বই ছিল এরকম, আর এখানে ওই একটা বই এখানে একটা চ্যাপ্টার হয়ে গেছে,
তাই না? এতটুকু মোটা একটা বই, ওটাই কিন্তু এখানে একটা চ্যাপ্টার জাস্ট। এরকম তো 11-12 মিলিয়ে টোটাল 56 থেকে 58টা চ্যাপ্টার আছে। এখানে 26-27টা, ওখানে 26-27টা। বুঝতে পারছিস? তো ওই চিন্তা ভাবনায় রাখবি না যে আমি 600+ নাম্বার পেয়েছি মানে আমি সায়েন্স নেওয়ারই যোগ্য। 600+ নাম্বার যে কেউ পেয়ে যাবে। ফিজিক্সে আমি পড়িয়েছি, 80 পেয়েছে, 90 পেয়েছে, 70+ পেয়েছে। কিন্তু আমি জানি ফিজিক্সে কিভাবে ওকে পার করিয়েছি। হয়তো শেষের 2-3 মাস গেছি পড়াতে, হয়তো প্রথম থেকে পড়িয়েছি, কোনো মতে প্র্যাকটিস করেছি, বুঝছে না, মাথায় ঢুকছে আমি কি বলতে চাইছি। তো ওরা 80+ পেয়ে গেছে, 90+ পেয়ে গেছে, তার মানে কি ফিজিক্স পুরোপুরি বুঝে গেছে? না, আমি একই জিনিস বারবার করে প্র্যাকটিস করেছিলাম যাতে পরীক্ষাতে অন্তত নাম্বারটা ভালো চলে আসে। বুঝতে পারলি? মাথায় ঢুকছে? তো ওই নাম্বার দিয়ে ডিসাইড হচ্ছে না যে তুই ফিজিক্স ভালো পারিস কি তুই ম্যাথ ভালো পারিস। ক্লিয়ার? ওই জন্য আমি বলছি যে 600+ নাম্বার হলেও তোকে চিন্তা ভাবনা করতে হবে যে আমি যে জিনিসগুলো পড়ি ওগুলো পড়তে আমার ভালো লাগে কিনা। ক্লাস 10-এর কথা বলছি না, 2 মাস এখানে যেগুলো বললাম সেগুলোর কথা বলছি। কারণ ক্লাস 10-এ কি পড়েছিস তুই ফিজিক্যাল সায়েন্স, আর এখানে এসে ফিজিক্স আর কেমিস্ট্রি কি পড়ছিস, আকাশ পাতাল ডিফারেন্স তো বুঝতেই পারছিস। তাই না? ওখানে ম্যাথের কোনো গল্পই ছিল না, হয়তো থিওরির মধ্যে একটা দুটো ম্যাথ করতে হতো তোকে, এখানে ম্যাথের মধ্যে একটা দুটো থিওরি করতে হয় তোকে। পুরো বিষয়টাই ঘুরে গেছে। তাই না? তো এই জায়গাগুলো তোকে ফোকাস করতে হবে। তো এই এই জিনিসগুলোকে বিচার বিবেচনা করে তোর যদি মনে হয় না আমি ঢুকতে পারবো, তাহলে অবশ্যই ঢুকবি। আর যদি মনে খটকা লাগে না, ভালো লাগছে না, এরকম ভাবে পারবো না, ছেড়ে দিবি। যদি মনে হয় ক্লাস ওই 9-10-এর মতোই দরকার ছিল, তাহলে আর্টস ব্যাকগ্রাউন্ডে যাওয়াটা বেটার হবে তোর জন্য। আশা করি বোঝাতে পারলাম বিষয়গুলো কি কি। ওকে।